জিয়াউর রহমানের পবিত্র পুণ্যভূমিতে আমরা আজকে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য ধানের শীষ মার্কায় ভোটের জন্য আমরা নসিপুর ইউনিয়ন বিএনপি সহ সহযোগী সংগঠন আয়োজিত এই কর্মী সভার যারা আয়োজন করেছে তাদেরকে আমি থানা বিএনপির পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। পাশাপাশি শুভেচ্ছা জানাই যারা আমাদের সঙ্গে বহরে এসেছে তাদেরকে শুভেচ্ছা জানাই। আপনারা জানেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া 1991 সাল থেকে এই বগুড়া 7 নির্বাচনী এলাকা থেকে সে নির্বাচন করে। 1991 সাল থেকে নির্বাচন করে দেশের প্রধানমন্ত্রী হয়েছে। আমরা যখন এই নসিপুর এবং বাগবাড়ির পূর্ণভূমিতে আসি তখন রাস্তার ভিতর শত শত মহিলা মানুষ, শত শত মুরব্বী মানুষ সবাই আনন্দিত পুলকিত হয়েছে। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে আমরা দেখা করেছিলাম। থানা নেতৃবৃন্দ সহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের সকল নেতৃবৃন্দ আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনাদেরকে সালাম জানাচ্ছে। সে বলেছে আমাকে শুধু ভোট দিলে চলবে না, সারা বাংলাদেশের সর্বোচ্চ ভোট তোমাদের দিতে হবে। তাই আপনাদের কাছে অনুরোধ রাখবো যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের চেয়ে আপনাদের দায়িত্ব বেশি, আপনাদের বাড়ির লোক, আপনাদের বেটার বউ। তাই আপনাদের কাছে অনুরোধ রাখবো বিগত দিনে যে ভোট পেয়েছে তার চেয়ে রেকর্ড পরিমাণে ভোট দিয়ে আপনার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এটাই আপনাদের কাছে আশা থাকবে। এই বাগবাড়ি মাটি আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পূণ্যভূমি। এই পূণ্যভূমিতে আমরা কোন ফাসিস্টের বিগত দিনে 17 বছর যে ফাসিস্ট, যে স্বৈরাচার, ভোটারবিহীন এবং মাফিয়া সরকার ছিল, সেই সরকার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক ভাই 17 বছর লড়াই সংগ্রাম করে ছাত্র জনতাকে নিয়ে যেটি গণ অভ্যর্থনের মাধ্যমে যে পতন হয়েছে, পতনের পর একটি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে। সে 26 সালে ফেব্রুয়ারিতে সে নির্বাচনের ঘোষণা দিয়েছে। আপনারা জানেন যে বিগত 17 বছর ফাসিস্ট আওয়ামী লীগ সরকার কিভাবে মামলা হামলা নির্যাতন করেছে, কিভাবে নেতা কর্মীর উপর মামলা দিয়েছে আমরা জেনে গিয়েছি। এই এলাকার নেতা কর্মীরা মামলা হামলা খেয়েছে, তারা মাঠে ঘাটে থেকেছে, আড়া জঙ্গলে থেকেছে। তাই এই সমস্ত প্রতিশোধ দিতে গেলে আপনাদের আগামী 26 সালে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ধানের শীষ মার্কায় ভোট দিতে হবে। আর একটি কথা আপনাদেরকে বলতে চাই, নব্য ফাসিস্টের জন্ম হয়েছে, সেটা হচ্ছে গুপ্ত ফাসিস্ট। বিগত দিনে আওয়ামী লীগের সঙ্গে থেকে আজকে তারা গুপ্ত ফাসিস্ট হয়েছে। তারা কি বলছে? ধর্মের বাক্স খুলছে, তারা ধর্মের বাক্স খুলে তারা বেহেশতের টিকিট বিক্রি করছে। আজকে এখানে আমার ছোট্ট মা বোনেরা আসছে, মা বোনেদের কাছে অনুরোধ থাকবে এবং এখানে আমার ছোট্ট যে সমস্ত নেতৃবৃন্দ আছে তাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা কোনোভাবে এই নব্য ফাঁসি, গুপ্ত ফাঁসি তাদের কথায় আপনারা ভুলবেন না। কারণ এই শহীদ জিয়ার জন্মভূমি, এখান থেকে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জন্মগ্রহণ করেছিল। এই পবিত্র মাটি থেকে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছিল। শুধু দেশের স্বাধীনতা ঘোষণা দেয় নাই, সে সম্মুখসারিতে যুদ্ধ পরিচালনা করেছে, সে দেশ স্বাধীন করেছে, সে সারা পৃথিবীর এই বাংলাদেশের মানচিত্র পরিচয় ঘটিয়ে দিয়েছে এই বাংলাদেশকে। এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আপনারা জানেন যে 11 সরকার, আওয়ামী লীগ সরকার কিভাবে তাকে মিথ্যে মামলা দিয়ে কারাদণ্ড দিয়েছিল, স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত করে রেখেছিল। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক ভাইকে 11 সরকার, আওয়ামী লীগ সরকার কিভাবে মিথ্যে মামলা দিয়েছিল এবং তার ঘনিষ্ঠ ভাতা আরাফাত রহমান ককুকে
এই 11 সরকারের নির্যাতনে অকাল মৃত্যুবরণ করতে হয়েছে এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এই ফাসিস্ট সরকার ঘর ছাড়া করেছে, বাড়ি ছাড়া করেছে। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আগামী 26 সালে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছে, বিগত দিনে আপনারা যে ভোট দিয়েছেন তার চেয়ে সর্বোচ্চ ভোট আপনারা দিবেন, আপনাদের কাছে আশা রাখবো। এই আশা রেখে আমরা আমার বক্তব্য শেষ করছি। শহীদ জমরুক খালেদা জিন্দাবাদ এবং আমাদের তারুণ্যের অহংকার তারেক ভাই জিন্দাবাদ। সবাইকে সালাম এবং আজকে আয়োজন করার জন্য এই ইউনিয়ন বিএনপিকে থানা বিএনপির পক্ষ থেকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাই। এবং আজ থেকে আপনারা বিশেষ করে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক ভাই মহিলাদেরকে ঘরে ঘরে যেতে বলেছে, মহিলারা যেন